বেগম খালেদা জিয়া আসলে যে পরিমাণ আত্মত্যাগ করেছে, বাংলাদেশে খুব কম আধুনিক সময় নেতা আছে, এবং সারা বাংলাদেশ না সব বিশ্বে বলতে পারেন যে ওনার মতো আত্মত্যাগ করেছে। তিনি কিন্তু চাইলে কম্প্রোমাইজ করতে পারতেন, আমাদের আগে যে রেজিম ছিলেন ওদের সাথে কম্প্রোমাইজ করতে পারতেন। মানে ওনাকে যত নির্যাতন করা হয়েছে, যত লোভ দেখানো হয়েছে, উনি কিন্তু কখনো কম্প্রোমাইজ করেনি। এই কারণে দেখেন প্রত্যেকটা দলের নেতা কর্মী সবাই ওনাকে অত্যন্ত ভালোবাসে। আমরাও ওনাকে অনেক ভালোবাসি, এই জন্য আমি আমার রেসপেক্ট শো করার জন্য আমি ওনার জানাতে অ্যাটেন্ড করতে এসেছি। আর আপনার সেকেন্ড যে কোয়েশ্চেনটা, সামনে নির্বাচন, এটা নিয়ে আমি আসলে লিটল টেন্সড, বিকজ আপনারা জানেন আমাদের হাদি ভাইকে হত্যা করা হয়েছে, এবং যারা হত্যা করেছে তাদেরকে চলে যেতে কি সামহাও তারা চলে যেতে পেরেছে। এইরকম যদি আমাদের ইন্টারিম সরকারের এবিলিটি হয় ল এনফোর্সমেন্ট করার ক্ষেত্রে, তাহলে ওনারা নির্বাচন কি লেভেলে করতে পারবে সেটা নিয়ে আমাদের ডাউট আছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যদি একটা কেওস ক্রিয়েট হয় নির্বাচনের সময়, এরপরে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে সেটা এক ধরনের দুর্বল করার চেষ্টা বা তাদের বৈধতাকে প্রশ্ন করার চেষ্টা করার ষড়যন্ত্র হতে পারে বলে আমি মনে করছি। আজকের ফিলিংস আমরা প্রকাশ করতে পারবো না। হৃদয় এত ভারাক্রান্ত, এত দুঃখ ভারাক্রান্ত, এত যাতনা, এত কষ্ট, যে আমরা দীর্ঘদিন প্রায় 47-48 বছর যাবৎ ম্যাডামের সাথে ছাত্র রাজনীতি থেকে শুরু করে এরশাদ বিরোধী আন্দোলন, পরবর্তী গণতান্ত্রিক আন্দোলনে ওনাকে যা দেখেছি মানুষের জন্য, কল্যাণের জন্য, দেশের জন্য উনি নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজের কষ্টকে বুকে চাপা রেখে কেবল দেশের কথা চিন্তা করেছেন, গণতন্ত্রের কথা চিন্তা করেছেন, এই জন্য সার্বজনীন নেতা পেয়েছেন। এই নেত্রীর মৃত্যুতে জাতির, দলের, সমগ্র জনগোষ্ঠীর অপূরণীয় ক্ষতি হয়েছে, যেই ক্ষতি পোষানোর মতো না। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন জান্নাতের করেন, এবং এই জাতির এই ক্রান্তি লগ্ন, এই সময় এই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজন অনেক ছিল, কিন্তু এই নিয়তির যে বিধান সেটা অস্বীকার করার জন্য আপনার সন্দেহ হবে। সবচেয়ে বড় শিক্ষা তিনি ছিলেন আমাদের অভিভাবক, না শুধু বাংলাদেশের অভিভাবক ছিলেন। তিনি সততা ও নিষ্ঠা, গণতন্ত্র, আপোষহীনতার শিক্ষা দিয়ে গেছেন, আমাদের মানবতার শিক্ষা দিয়ে গেছেন। তিনি শিক্ষা দিয়ে গেছেন দেশকে কিভাবে ভালোবাসতে হয়, দেশের জনগণকে কিভাবে ভালোবাসতে হয়, দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। তিনি এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছেন তিনি জনগণের সাথে সম্পৃক্ত হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি আদর্শকে অটুট রেখেছেন। তিনি বলেছিলেন যে দেশ ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেই নীতি এবং আদর্শকে সামনে নিয়েই তিনি কাজ করেছেন, এবং সর্বক্ষণে তিনি দেখেছেন আপনারা যে বিরোধী দলের মতকে তিনি অনেক প্রাধান্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি কিভাবে সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, এবং তিনি শেষ পর্যন্ত এই দেশের মাটি এবং মানুষের সাথে কোনো বিশ্বাসঘাতকতা করেন নাই, দেশ ছেড়ে চলে যান নাই। তিনি শত বাধা বিপত্তির মধ্য দিয়েও দেশের স্বার্থ, জাতির স্বার্থ এবং দেশের জনগণের স্বার্থকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, উপরে তুলে ধরেছেন। তিনি তার ব্যক্তি স্বার্থের ঊর্ধ্ব থেকে তার সন্তান, তার পরিবারের কথা তিনি চিন্তা করেন নাই, চিন্তা করেছেন সবসময় দেশের কথা, জনগণের কথা এবং এই দেশের স্বাধীনতার কথা। জীবনের জন্যে উনি ওনার নিজের জীবনের শেষ নিঃশ্বাসটুকু মানুষের কল্যাণে ব্যয় করে গেছেন। এটাই হচ্ছে আমাদের চলার পথের পাথেয়। জীবনে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি দুটি আদর্শ নিজেদের চরিত্রে প্রতিফলিত করতে পারি, তাহলে মনে করতে পারবো যে হ্যাঁ, তার সঙ্গে রাজনীতির একজন কর্মী হিসাবে কাজ করে জীবনটা সার্থক হয়েছে। আমাদের দৃষ্টিতে আমাদের গোটা বাঙালি জাতির, গোটা বাংলাদেশের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। ইচ্ছা আল্লাহ পাকের, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখছি একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। কারণ দেশটা গত 15 বছর যে তলাবিহীন জুড়িতে পরিণত হয়েছে, সেই দেশকে পুনর্গঠন করার জন্য জনাব তারেক রহমান সাহেব যে নেতৃত্ব দিবেন, সেই নেতৃত্বের মাথার উপরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বটা আরো কিছুদিনের জন্য বাংলাদেশের জন্য থাকা খুবই প্রয়োজন ছিল। বেগম জিয়া এমন একজন ব্যক্তিত্ব এবং এমন একজন নেতা, এই 20 কোটি মানুষের এবং এই দেশের মাটির যেই ক্ষতি হলো, এটা পূরণ করা সম্ভব না, অসম্ভব। তারপরেও মানুষকে বেঁচে থাকতে হবে, বাংলাদেশ জাতিকে বেঁচে থাকতে হবে। উনার দেখানো পথটা, আপোষহীনতাকে অবলম্বন করে আমরা বেঁচে থাকব। এই বাংলাদেশ এবং রাজনীতি ইনশাল্লাহ এগিয়ে যাবে। আমি আনুষ্ঠানিকভাবে 12 সাল থেকে ওনার সঙ্গে রাজনীতি করি।
ব্যক্তিগত জীবনে 1970 সাল থেকে ম্যাডামকে চিনি। 70, তারপরে দিয়ে আর্মিতে থাকতে বিভিন্ন পদবিতে উনি প্রধানমন্ত্রী ছিলেন, তখন ঘনিষ্ঠ যোগাযোগ ছিল দায়িত্বের কারণে। অত আমি ওনার হাতেই মেজর জেনারেল র্যাঙ্ক পেয়েছি এবং এরপর মনের আকাঙ্ক্ষায় ওনার দলের সঙ্গে জোট করে রাজনীতি করেছি। আজকে যে জানাজা হলো এটা ঐতিহাসিক বললে কম বলা হবে। বাংলাদেশে আমাদের জীবদ্দশায় এত বড় জানাজা আমরা কোনোদিন দেখি নাই, শুনিও নাই। এখন টিভির মাধ্যমে শোক সন্তপ্ত বাংলাদেশি মানুষের প্রতি আমার শ্রদ্ধা, শুভেচ্ছা। অপূরণীয় ক্ষতি হয়েছে। বাংলাদেশ তার অভিভাবক হারিয়েছে, বিএনপি তার অভিভাবক হারিয়েছে। বাংলাদেশের এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন অভিভাবক কোনোভাবেই পূরণ করা সম্ভব না। আমাদের অনেক স্মৃতি, যার মাতৃস্নেহে আমরা বড় হয়েছি, ছাত্রদল থেকে যুবদল, যুবদল থেকে বিএনপি। আমরা তার এই শোককে শক্তিতে রূপান্তরিত করে জাতীয়তাবাদী শক্তি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। আমি চাটখিল নোয়াখালী জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনি যখন এই দেশ থেকে চিরবিদায় নিয়েছেন সেই কথা শুনে আমরা ছুটে এসেছি চাটখিল থেকে এক ঝাঁক। কিন্তু আমার দুঃখের বিষয় হয়েছে, আমার এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে যে জুলুম নির্যাতনের মাধ্যমে কারাবরণ করে তাকে বিষক্রিয়ার মাধ্যমে মেরে ফেলা হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে এবং জাতীয়তাবাদীর পক্ষ থেকে এবং চাটখিল ওলামা দলের আমি সব সভাপতির পক্ষ থেকে এবং জেলা ওলামা দলের পক্ষ থেকে এর বিচারের দাবি করছি, যেন এই বাংলাদেশের যে আইন আছে, প্রচলিত আইন, সেই আইনে যেন তার বিচার হয়। এবং আল্লাহ তাআলার কাছে, মহান রাব্বুল আলামিনের কাছে এই দোয়া প্রার্থনা করছি, যেন মহান রাব্বুল আলামিন আমাদের এই নেত্রীকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। জান্নাতের যে ফরওয়ানা, তিনি এই দুনিয়াতে যে ভালো কাজ করে গেছেন, 3টি কাজ করলে আসলে কিন্তু জান্নাতের কবরের মধ্যে 3টি কাজে পৌঁছায়। তিনি সুসন্তান রেখে গেছেন, তিনি মানুষের জন্য কাজ করে গেছেন, তিনি মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট করে গেছেন, আমলে সালেহ করে গেছেন এবং যতগুলো যে করার দরকার সবগুলোই উনি করে গেছেন। ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। বেগম খালেদা জিয়ার যখন ওনাকে পেসিস সরকার ক্ষমতা আসার আগে মহিউদ্দিন ফখরুদ্দিন যখন ওনাকে বলেছিলেন যে ম্যাডাম আমাদের প্রত্যেকটা কাজকে বৈধতা দান করেন, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়ে চলে যাব, কিন্তু আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অকতরে বলেছিলেন যে এই দেশের জনগণকে, এদেশের আলেম ওলামাকে, এদেশের যে বিডিআর হত্যাকাণ্ড, এদেশের শিশু কান্না বা এদেশের মানুষকে জুলুম অত্যাচারের মাধ্যমে তোমরা রেখেছ, আমি তার বিচার করব। আমি এইভাবে ক্ষমতা নিব না, আমি জনগণের পাশে আছি, জনগণের মাধ্যমে আমি এসে তোমাদের বিচার করব। সেই জন্যে তারা শেষ পর্যন্ত আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অত্যাচার, অবিচার এবং জুলুম নির্যাতনের মাধ্যমে, বিষক্রিয়ার মাধ্যমে আমার নেত্রীকে শেষ করে দিয়েছে। সেজন্য আমরা বিচারের প্রার্থনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ের কুঠিরে যেসব কারণে উনি গেছে আছেন, আমার মতে এর মধ্যে 2টা কারণ। একটা হলো ওনার সীমাহীন ব্যক্তিত্ব, আর একটা হলো আপসহীন নেতৃত্ব। এছাড়া উনি এদেশের জনগণকে নিজের সন্তানের মতো ভালোবাসেন, কখনো এদেশের জনগণকে বিপদে ফেলে রেখে নিজের স্বার্থে এই দেশ ত্যাগ করেন নাই। নিজের সন্তানদেরকে মৃত্যুর পথে দিয়েও তিনি এই দেশের জনগণের পাশে থেকেছেন। আজকে এইসব কারণে বাংলাদেশের দল বল নির্বিশেষে যত মানুষ আছে সবাই দেশনেত্রীর জন্য দোয়া করে এবং দেশের নেতৃত্বের প্রতি আস্থা রেখে পাগল প্রায়। আজকে দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যেভাবে লোকজন আসতেছে, আজকে ওনার অসম ব্যক্তিত্বের কারণে আর ওনার উন্নয়নের রাজনীতিক কারণে উনি বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করেন নাই। উনি জনগণের উন্নয়নের জন্য রাজনীতি করেছেন, উনি এদেশের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করেছেন।
আজকে তিনি পরপর 3 বারের প্রধানমন্ত্রী, আজকে ঢাকা সিটিতে ওনাকে বাড়াবাড়িতে থাকতে হয়, একটা নিজস্ব ফ্ল্যাট নাই, এমনকি তার সন্তানের নামও নাই। আজকে উনি যেমন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি হিসাবে কাজ করেছেন, আমাদের বিশ্বাস, আমাদের আস্থা ওনার সুযোগ্য পুত্র জননেতা তারেক রহমানও ঠিক ওইভাবে দেশের জন্য, এদেশের জনগণের জন্য, উন্নয়নের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। আপনারা জানেন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী জনপ্রিয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকাল ভোর 6টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা এটাও জানেন, তিনি যদি সঠিক সময়ে সুচিকিৎসা পাইতেন, হয়তো আরো 10 বছর 15 বছর বেশি দিন আমরা পাইতাম। আমরা বগুড়াবাসী হওয়ার কারণে আমরা ম্যাডামের অফিসে বেশিরভাগ সময়ই আমরা, ম্যাডাম যখনই শুনতো বগুড়া থেকে কেউ আসছে, সঙ্গে সঙ্গে তাকে সালাম দেওয়ার জন্য সে বলতো যে বগুড়ার লোককে আগে বিদায় করো, বগুড়ার লোকজন আসছে, আমার বগুড়ার নেতাকর্মী আসছে। কিন্তু আজকে আপনি দেখেছেন বাংলাদেশের 18 কোটি লোকের নয়নের মণি, আজকে তারা সবার চোখে দেখবেন অশ্রু জল, কেউ আত্মার ভিতর থেকে কাঁদছে, কেউ চোখে পানি বের করে কাঁদছে। সবাই আজকে আমার ব্যথিত। এই ধরনের নেত্রী, আপসীন নেত্রী বাংলাদেশের আমার মনে হয় দ্বিতীয় কেউ আসবে না। আপনারা জানেন তিনি একজন গৃহিণী থেকে জনগণের জন্য রাজপথে এসে জেল হাজত খেটে আজকে সে জনগণের জন্য, জনগণের ন্যায় প্রতিষ্ঠার জন্য সে রাজপথে আন্দোলন করেছে। স্বৈরাচার এরশাদের সময় তিনি কারাবরণ হয়েছে। আবার দেখেছেন বিশেষ করে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আসার পরে ওনাকে, আমাদের তো বিশ্বাস, আমরা যারা সাধারণ নেতা কর্মী, ক্ষুদ্র নেতা কর্মী, আমাদের বিশ্বাস যে বেগম খালেদা জিয়াকে একটি কুচক্রের মাধ্যমে তাকে অসুস্থ বানিয়ে আজকের স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের নির্যাতনের শিকার হয়ে আজকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। উনি অনেকবার বলেছেন এই দেশের বাইরে আমার কোনো জায়গা নেই, দেশের বাইরে আমার কোনো বাড়িঘর নেই, এই দেশের বাইরে কোনো ঠিকানা নেই, এই দেশই আমার ঠিকানা, দেশের জনগণই আমার আত্মীয়, আমার মৃত্যু যদি হয় এই দেশের মাটিতেই হবে। তিনি তার কথা কিন্তু রক্ষা করে গেছেন। কিন্তু আমাদের বক্তব্য ছিল যে সময় ওনার সুচিকিৎসা করা দরকার, ওই সময় স্বৈরাচারী শেখ হাসিনার সরকার তাকে বিদেশ যেতে বাধা দিয়েছেন, তাকে বাড়ি থেকে উচ্ছেদ করেছেন। তার 2টি ছেলে আপনারা দেখেছেন বিনা মামলায়, বিনা ওয়ারেন্টে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে গ্রেপ্তার করে 111 নামে একটি সরকার এসে তার বাপ ভাইয়ের পাঁজর ভেঙে দিয়েছে এবং তার সুচিকিৎসার জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন। উনি যখন যান তখন উনি দেখে গিয়েছেন তার মা সুস্থ, তার ছোট ভাই সুস্থ। আজকে আপনারা জানেন আমাদের আরেক নেতা আরাফাত রহমান কোকো ভাই, যিনি চিকিৎসার অভাবে, সঠিক চিকিৎসার কারণে তিনিও ইন্তেকাল করেছেন এবং তাকেও এই সরকার 111 সরকার জোর করে কারাবন্দী রেখেছিলেন, নির্যাতন চালিয়েছিলেন। সে নির্যাতনের কারণে তিনি দেশের বাইরে সুচিকিৎসা যে সময় প্রয়োজন ছিল ওই সময় তারা যেতে দেয়নি। বিশেষ করে শেখ হাসিনা সরকার আসার পরে তাদের টার্গেটই ছিল জিয়া পরিবারকে ধ্বংস করবে, জিয়া পরিবারকে নস্যাৎ করবে। আপনারা জানেন জিয়া পরিবার শুধু একটি পরিবার নাই, এই 18 কোটি লোকজন মিলে কিন্তু জিয়া পরিবার। আমরা জিয়া পরিবারের আগেও যেরকম ছিলাম এখনো আছি, আগামীতে জিয়া পরিবারের পাশেই থাকবো এবং আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, উনি চোখের সামনে দেখলেন ওনার ভাইকে সুস্থ রেখে, মাকে সুস্থ রেখে উনি
বিদেশ গিয়েছিলেন তার চিকিৎসার জন্য। ওনার ছোট ভাই নির্যাতনের শিকার হয়ে ইন্তেকাল করেছেন। উনি দূর থেকে চোখের পানি ফেলেছেন। উনি এটাও জানেন যে আপনারা জানেন গত 25শে ডিসেম্বর উনি বাংলাদেশে এসেছেন। আসার সঙ্গে সঙ্গে তিনি তার মাকে দেখার জন্য এবেকের হাসপাতালে গিয়েছেন, তার মাকে দেখেছেন এবং গতকালকে রাতে যখন অসুস্থতা বেড়ে যায় তখন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এবং তার পরিবার হাসপাতালে ছিলেন। গতকাল ভোর 6টায় তিনি বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। আজকে দেখেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের উপর দিয়ে কিভাবে মানসিক শারীরিক এত কষ্ট করে সে নীরব হয়ে আছে যে চোখের সামনে ভাই মারা গেল, কিছু করতে পারেনি। মা দিনের পর দিন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার তাকে, আমার তো মনে হয় ছিল প্রয়োজন যে তাকে মারার প্রক্রিয়া এই শেখ হাসিনা সরকারই করে গেছে আমার বিশ্বাস। কারণ উনি সুস্থ অবস্থায়, বেগম খালেদা জিয়াকে সুস্থ অবস্থায় বিনা কারণে গ্রেপ্তার করে তাকে ষোলো পর্যন্ত দিয়ে তাকে আমার তো বিশ্বাস মারার প্রক্রিয়ার মধ্যে এই শেখ হাসিনা সরকার এবং শেখ হাসিনা সরাসরি জড়িত। আমরা এটা বিশ্বাস করি। আজকে দেখেছেন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক তার জানাজার জন্য ঢাকা এসেছেন। প্রত্যেকটা নেতাকর্মী দেখেন চোখে অশ্রুর ভিজা, তার বাকরুদ্ধ, তার কিছু বলতে পারছে না যে আমরা কিছুই করতে পারলাম না। অথচ দেখেন আজকে যদি তিনি সঠিক সময়ে সুচিকিৎসা পাইতেন হয়তো আরো 20 বছর আমাদের মাঝে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পাইতাম। আজকে সুচিকিৎসার অভাবে আজকে তিনি ইন্তেকাল করেছেন। আপনারা দেখেছেন উনি মৃত্যুর আগ পর্যন্ত এই দেশের জনগণের কথা বলেছেন। এই দেশের জন্য, এই মানুষের জন্য, এই মাটির জন্য তিনি কখনো পিছুপা হয়নি। তার কাছে অনেক প্রস্তাব এসেছিল, উনি সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মাটির জন্য। উনি সেটা প্রমাণ করে দিয়েছে। উনি যে বক্তব্য দিয়েছিলেন এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এই দেশই আমার ঠিকানা, মরতে যদি হয় এই দেশের মাটিতেই মরবো। উনি যা বলেছেন উনি কিন্তু করেছেন। আজকে তার প্রমাণ দেখেন, কোটি কোটি লক্ষ লক্ষ লোক আজকে মানিক মেয়ে এভিনিউতে ভরে গেছে। হাজার হাজার নেতাকর্মী বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গতকাল থেকেই আসা শুরু করেছেন। অনেকে গতকাল এসেছেন, অনেকে রাতে, অনেকে এখন এসেছেন। অল্প কিছুদিনের মধ্যেই দুপুর 2টার মধ্যেই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহনকারী, লাশ বহনকারী এখানে গাড়ি আসবে, ওখানে জানাজা হবে। আমরা যদি তার কথাগুলো মেনে চলি, আমার মনে হয় তার বেগম খালেদার যে দিক নির্দেশনা ছিল ওই দিক নির্দেশনা যদি আমরা মেনে চলি, আমাদের বাংলাদেশ সুন্দরভাবে চলবে, সুন্দরভাবে এগিয়ে যাবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য, বেগম খালেদা জিয়ার জন্য, তার পরিবারের জন্য বাংলাদেশের জনগণের কাছে দোয়া চাই। আপনারা মন খুলে দোয়া করবেন। এই মুহূর্তে তাদের পরিবারের মধ্যে কি যাচ্ছে, যারা পিতাহারা, মা হারা, ভাই হারা, শুধু সেই বুঝতেছেন, তারাই বুঝতে পারছেন তাদের পরিবারের উপর দিয়ে কত বড় নির্যাতন চালিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ইচ্ছে করে সেই জিয়া পরিবারকে ধ্বংস করার যে প্রক্রিয়া চালিয়েছিল তারই আজকে একটা নমুনা বেগম খালেদা জিয়া। আমি অনেক ছোটবেলা থেকেই মানে বিএনপিকে ভালোবাসি। বিশেষ করে আমি অনেক ছোটবেলা যখন 90-এর গণ অভ্যুত্থানে খালেদা জিয়ার বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমি টিভিতে দেখতাম, তখন ওনার কথা, ওনার সব কিছু মিলে আমার এত ভালো লাগতো। আমি তখন 6 বা 7-এ পড়ি, তখন থেকে আমি বিএনপির প্রতি একটা ভালোবাসা আমার তৈরি হয়। তারপরে যখন আমি তখন থেকে আমি বিএনপির প্রতি এক ধরনের আমার অনুপ্রেরণা তৈরি হয়ে গিয়েছে। তো আমি তারপর থেকে বিএনপিকে ভালোবাসি, বিএনপিকে মনের ভিতরে লালন করতাম। যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তখন আমি ছাত্রদল করলাম, ছাত্রদল করে তারপরে আমি LLB কমপ্লিট করে যখন কোর্টে আসলাম, তো কোর্টে আসার পরে একদিন সুপ্রিম কোর্টে ম্যাডাম জিয়া জামিন নিতে আসছিলেন। জাস্ট ম্যাডাম জিয়া আমার পাশেই ছিলেন। আমি ওনাকে দেখার পরে, ওনার চেহারা দেখার পরে উনি এত অনুপ্রাণিত হয়েছি। মানুষ যেমন প্রথম দেখায় প্রেমে পড়ে যায়, আমি ওনাকে দেখার পর ওনার প্রেমে পড়ে গিয়েছিলাম। এবং সেই থেকে আমি ম্যাডাম জিয়াকে নিজের মনের ভিতরে লালন করি। আমি তারপরে 2016, 17, 18-তে বারে নির্বাচন করলাম। উনি
দেশকে প্রেমের যে কথাগুলা উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য যেই কথাগুলো বলতেন, আমার মনে হতো উনি মন থেকে, অন্তর থেকে দেশকে ভালোবাসেন এবং দেশের জন্য উনি মানে কথাগুলো বলেন। এবং ওনার সব কথা আমি এত মানে মন দিয়ে শুনতাম, আমার ওনার সব কথাই মনে হতো যে উনি আমার জন্য, আমার দেশের জন্য, আমার দেশের মানুষের জন্যই বলেন এবং আমার দেশের মানুষকে উনি আসলেই ভালোবাসেন। ওনার কোনো কিছুই ফেক ছিল না। সত্যি কথা, আমার মনে হয়েছে যে একজন মাত্র নেত্রী যিনি কোনো ফেক কিছু বলেন না এবং ফেক কিছু করেন না, উনি সব কিছুই অন্তর থেকে করতেন। এবং আমি উনার আদর্শকে সব সময় লালন করি এবং আমি আজীবন উনার আদর্শকে লালন করে এই দল করে যাব ইনশাল্লাহ। আমার কাছে মনে হয়েছে উনাকে আসলে তিলে তিলে মারা হয়েছে। উনি আসলে উনাকে ফ্যাসিস্ট সরকার উনাকে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখে, নির্জন কারাবাস দিয়ে, আমি যেহেতু একজন আইনজীবী, উনাকে যেভাবে কারাগারে রেখেছিলেন সেটা কোনো সাধারণ কোনো মানুষকে রাখা উচিত না এবং আইনগতভাবে উনি এটা রাখতে পারেন না। উনাকে মানে ফ্যাসিস্ট সরকার মানে উনার প্রতি আক্রোশ বা উনাকে হয়তো উনি অপছন্দ করতেন, সেজন্য উনাকে এইভাবে কারাবরণ করতে হয়েছে। এবং উনাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই সরকার উনাকে স্লো পয়জন দিয়ে আজকে এই যে উনি মৃত্যুবরণ করেছেন, সেটা ছিল উনার সেই স্লো পয়জন এবং নির্জন কারাবাস, তাকে অন্যায়ভাবে যেই কারাগারে চিকিৎসা দেওয়া হয় নাই, ঠিকমতো উনার স্যাঁতস্যাঁতে পরিবেশে রাখা, এই সব কিছুর কারণে উনি এই অসুস্থ হয়েছেন এবং এই অসুস্থতার কারণে উনি মৃত্যুবরণ করেছেন। না হলে আমার নেত্রী এত তাড়াতাড়ি মরার মতন মানুষ নয়। উনি অনেক শক্ত মনের মানুষ, উনি অনেক শক্ত। আমরা চেয়েছিলাম যে এই যুদ্ধ, হাসপাতালের যে যুদ্ধ, সেই যুদ্ধেও উনি বেঁচে আসবেন। আমরা ওনার জন্য অন্তর থেকে দোয়া করেছি উনি এই যুদ্ধে মানে হাসপাতালের যে মানে তার যে অসুস্থতা সেটা থেকে উনি জয়ী হয়ে ফিরে আসবেন। কিন্তু আমাদেরকে সবাইকে কাঁদিয়ে উনি চলে গেছেন। আমাদের দলের যে ক্ষতি হয়েছে, আমাদের অন্তরের ভিতরে যে ক্ষত, সেই ক্ষতটা আসলে সারা জীবন আমরা লালন করবো। আমাদের নেত্রীর প্রতি আমাদের যে ভালোবাসা, সেটা আসলে কাউকে দেখানোর না, কাউকে আসলে বোঝানোর মতো না। আমরা ওনাকে আসলেই ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি এবং সেই ভালোবাসার জন্য আজকে এখানে সেই 11টা থেকে এসে দাঁড়িয়ে আছি যে আমার নেত্রীর জানাজায় আমরা শরীক হব। আপনারা সবাই মানে আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আমার নেত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করেন, আমিন। আজকের দিনটি ইতিহাসের একটা সাক্ষী। আপনারা জানেন গতকালকে দেশনেত্রী, আপসীর নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন। সারা বাংলাদেশের মানুষকে স্তব্ধ করে কাঁদিয়ে, সারা পৃথিবীর বাংলাভাষী মানুষকে কাঁদিয়ে তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমরা জানি তিনি দেশের সাথে কখনো আপোষ করেননি, দেশের মাটি মানুষকে ফেলে কখনো যাননি। আজকে তিনি নিজের চিকিৎসা থেকে সুযোগ বঞ্চিত হয়েও এই দেশের মানুষকে ছেড়ে কখনো যাননি। আজকে সেই প্রিয় নেত্রীকে হারিয়েছি। আজকে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ওনাকে যে ইজ্জত দিয়েছেন, আমরা দোয়া করি, ফরিয়াদ করি, পরপারেও আখিরাতেও যেন মহান রাব্বুল আলামিন আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, সম্মান দান করুন। আমরা আজকে ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এই কোটি কোটি মানুষ। আজকে সারা বাংলাদেশ কাঁদছে, আমরা সকলে কাঁদছি, আমরা ভাষা হারিয়ে ফেলেছি। আমাদের নেত্রীকে আমরা প্রাণের থেকে বেশি ভালোবাসি। সর্বশেষ 2012 সালের মহানগর নাট্যমঞ্চে আমাদের দেশ নেত্রী গণঅনশনে অংশ নিয়েছিলেন। তখন বলেছিলেন, তোমরাই তো আমার ভ্যানগার্ড। আমরা সেদিন সামনে ছিলাম, আমরা সম্মুখ সারিতে ছিলাম। আজকে সারা বাংলাদেশ তার জন্য কাঁদছে। আমরা মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব, সকলকে দোয়া করতে বলবো, যে ধর্মের প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষকে দোয়া করতে বলবো যেন মহান নেত্রীকে আল্লাহ ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আজকে এখানে যে জানাজায় শরীক হতে পেরেছি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া। আজকের এই যে জানাজা, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে একটা বৃহত্তর জানাজা। আজকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষ, সব পেশার মানুষ আজকে এই এলাকায় একত্রিত হয়েছেন। আপনারা জানেন এই নেত্রী শুধু একটি দলের নেত্রী নয়, এখন একটা জাতির নেত্রী হিসাবে পরিণত হয়েছেন। তার বৈন্যময় জীবন আপনারা জানেন, একজন গৃহবধূ থেকে শুরু করে আজকে জাতীয় নেত্রী হিসাবে উনি পরিণত হয়েছেন। ওনার জীবনে অনেক দুঃখ কষ্ট
এসেছে জেল জুলুম হুলিয়া, আপনাকে বারবার তাকে জেলে যেতে হয়েছে। এরশাদ স্বৈরাচারের আমলে ওনাকে জেল খেটতে হয়েছে। তারপর স্বৈরাচার 21 বছর শেখ হাসিনার যে নির্যাতন, সেই নির্যাতনে শিকার উনি হয়েছেন। উনি শেখ হাসিনার হাসি ঠাট্টা বিদ্রুপের শিকার হয়েছেন। মূল্যায়ন হলে গিয়ে উনি দেশের আপসীন নেত্রী বলতে তো উনি স্বৈরাচার বিরোধী কোনো আন্দোলনে উনি আপোষ করেন নাই, এবং উনাকে বারবার এই দেশ থেকে চলে যেতে বলা হয়েছিল, কিন্তু উনি বলেছেন যে না, আমি এদেশের মাটি এবং মানুষ ছেড়ে আমি চলে যাব না। এইটাই হলে গিয়ে উনার আপসীনতার একমাত্র সংক্ষিপ্ত একটা বক্তব্য। সাবেক 3 প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অংশগ্রহণ করার জন্য উনি ছিলেন সর্বদলীয় নেত্রী। এখানে দলমত নির্বিশেষে এখানে যারা উপস্থিত হয়েছেন, উনি সবার আন্তর ভালোবাসা অর্জন করেছেন। সাধারণ জনগণ থেকে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। উনি যে নিদর্শন বা যে ইতিহাস উনি দিয়ে গেছেন, এটা মনে হয় না যে ভবিষ্যতে এটা কেউ গড়ে দিয়ে যেতে পারবেন। এবং আমরা আশা করি মহান আল্লাহ তাআলা ওনাকে ওনার অতীতের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। আর পরিবারে আমরা বিএনপি পরিবার যারা আছি আমরা সবাই শোকাহত, কারণ উনি হচ্ছেন আমাদের পরিবারের, বিএনপি পরিবারের জন্য একজন গার্ডিয়ান। তো গার্ডিয়ান চলে যাওয়ার পরবর্তীতে এখানের মধ্যে আর যে অভিভাবকহীনতা, এটা আসলে ওনার জায়গাটা পূরণ করার মতো এখন আর বর্তমানে কেউ নেই। বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় রাজনৈতিক আঙ্গনে ছিলেন। ওনার যে রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক যে নির্দেশনাগুলো, আমরা আশা করি যে দলের চেন অফ কমান্ড যারা আছেন সবাই এটা মেনে চলবেন, এবং বর্তমানে জনাব তারেক রহমানের হাত ধরে জাতীয়বাদী পরিবারের সামনে এগিয়ে যাবেন। আমরা আশা করি ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের হাত ধরে সবাই ঐক্যবদ্ধ হিসাবে থাকবে এবং দেশ গড়ার জন্য সবাই এগিয়ে যাবেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক